ভালো করে দেখবেন, ই করবেন বারবার। আপা অনেক ভালো, আপার বাসায় আমি থাকি, এই করি, আপার মতন ভালো মানুষ দেখিনি এরকমভাবে। সত্যি বলতেছো না? সত্যি বলতে আছি, সত্যি বলতে আছি, সত্যি। আপা অনেক ভালো, ভিডিওটা বারবার দেখবেন, আপা যেন ই হয়। ঠিক আছে, এই তো মরিয়মটা নিয়ে আসলাম যে ধরে আয়, মরিয়মও বলতেছে যে না আপা আমি এরকম করে ছাড়লাম, তুই এমনি সুন্দর আছো, অসুবিধা নেই। সুন্দর না বলেন মরিয়ম? দেখেন মাশাল্লাহ কি সুন্দর চেহারা, দেখছেন? সাজগোজ ছাড়াই কত সুন্দর। ঠিক আছে তাহলে মরিয়ম, ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। আপনার ভিডিওটা বারবার দেখেন, আবারও বলতেছি, বারবার এক কথা বারবারই বলতে আসি, দেখেন আপনার কাছে অনুরোধ। একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট, আপায় অনেক কষ্ট করতে আছে ভিডিও করতে, ভিডিও লাগিয়ে রাত দিন ভিডিও লয়ে সারাক্ষণ করে থাকে। ঠিক আছে, গেলাম আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মরিয়ম। দেখছেন মরিয়ম কি সুন্দর করে কথা বলে? তো মরিয়মরা বললাম যে মরিয়ম কিছু বলবে নাকি? বলে হ্যাঁ আপা আসেন, দে বলে দেই আপনার কথা। আমি কিন্তু মাথায় আজকে তেল দিছি, তেল দিয়ে আমি আজকে ভূত হয়ে গেছি। আপনারা দেখতেই পারতেছেন আমার কী অবস্থা। তো মরিয়ম আসছে পর থেকে মরিয়মই ছিল। আমি বললাম মরিয়ম আমার রুমে শেষে রোগ, কারণ আমি কটা ভিডিও করতেছি, কটা শর্টস বানাইতেছি, তারপরে পরে ওরে বললাম যে স্যাভলন দিছিলাম মরিয়ম, আর ওই যে ড্রেসিং টেবিলটা মশা দিছো, ড্রেসিং টেবিলের ওয়ার্ড্রপটা মশা দাও, ওই যে গ্লাসটা তুমি মশা দাও, আমি পরে টিস্যু দিয়ে মশা দিব না, এখন তুমি এমনি মশা দিয়ে যাও, ব্যাগ বুকটি সরাই মশা দাও। তো তারপরে ওই যে ওই জিনিসটা সরাও, এই গ্লাসটা খুইলা তারপরে গ্লাসটা ওর ভিতরে মশা। আজকে আমি ওইখানে সব কিছু রাখবো, পারফিউমগুলো রাখা লাগবে আমার। তারপরে ওই যে মাটির ওটা সরাই মশা, ওটা অনেক ধুলা, কারণ এগুলো আনা হয়েছে পরে, আর এগুলা ক্লিন করা হয় নাই। তো আমি একদিন আসলে আব্বা বাড়িতে যাওয়াতে আমি মার রুমে মার সাথেই শুইতাম, এই রুমটায় আমার আসাই হতো না। তো 2 দিন ধরে আসছি করছি, এখন আমার এই বিছনার চাদর পাল্টাইতে হবে। আমি আসি এখনও এই চিন্তায়। ভিডিও করতেছি আজকে কয় বছর জানেন? এই যে আমার ইউটিউব চ্যানেলে করোনা হলো না, তখন আমার বাচ্চারা আমাকে ওপেন করে দিছে, বলে মা তুমি তো ঘরেই থাকো, শুধু রান্না বাড়া করেই করো, আসলে তোমাকে জয়েন করে দিই। আমি বলে বাবা আমি এভাবে কথা বলতে পারবো না, আমি এগুলো পারি না। আর বলতেছে মা তুমি পারবা। তারপরে আমার মেয়ে, ওর এক বান্ধবীর মা, উনিও মানে শুধু কেক মানে বানায় ভাবি ওগুলো শেয়ার করতো। তো ওইখান থেকে আমার মেয়ে আমাকে এটা ওপেন করে দিল। তারপর ছেলের কাছে এডিটিং ফিডিটিং মেয়ের কাছেই বেশি শিখছি, ওর কাছে শিখছি। তো আল্লাহর মতো এখন কথা বলতে কোনো সমস্যা হয় না। তো সেই 3 বছর হয়ে গেছে, 3 বছর 3.5 বছর হয়ে গেছে। যদিও আমি ওখানে রেগুলারভাবে আমি ওইটা মেনটেন করতে পারি নাই, কিন্তু আমার একটা চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে আছে আল্লাহর মধ্যে, কিছু কিছু ডলার জমতেছে, বাট হাতে পাইনি। আর যেটা সবার আগে শুরু করেছিলাম কুকিং চ্যানেলটা, তরিমা বুসরা কুকিং, ওই চ্যানেলটায় আমার ভিডিও ছাড়া হচ্ছে না। তো আমি ভাবলাম যেহেতু এটা মনিটাইজ হয়ে গেছে, তো এইটার পিছনেই সময়টা বেশি দিয়ে তারপরে ই করি। এটা তো আমার যাই হোক। তারপরে টিকটক আইডিটাও তো নতুন। তো ভাইয়ারা আপুরা আমার ওই 2টা চ্যানেলে একটু ভিজিট করবেন। আমার একটা ফেসবুক পেজ আছে তরিমা বুসরা কিচেন, ওইখানে আমি কিন্তু খাবারের অর্ডারও রাখি, ফ্রোজেন আইটেম আছে, ওইখানে গেলেই দেখতে পারবেন। বা আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমি আপনারা যেটা চান সেটা আমি পারি নাকি, যদি পারি আমি দিব, বাট সেটা অবশ্যই আমাকে একদিন আগে আপনাদেরকে অর্ডার করতে হবে। যেমন ছোটোখাটো বিয়ে মানে হলুদ, জন্মদিনের রান্নাবান্না, ওইগুলো আমি নিজ দায়িত্বে আপনাদের ওখানে ইনশাল্লাহ আমি পৌঁছায় দিতে পারবো। তো যাই হোক, ফ্রোজেন আইটেমগুলোই বেশি দেওয়ার চেষ্টা করি। এর ভিতরে আমি অনেকগুলা খাবার সেলও হয়েছে, আমার একটা দোকানেও নিয়েছে, কিন্তু এখন আমি সময় দিতে পারছি না, সেজন্য করতে পারতেছি না। বা যদি অর্ডার পাই তাহলে আমি অর্ডারগুলো রাখবো। আর এই তো সেই কবে থেকে ভিডিওগুলো করতেছি, ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করবেন ভাইয়ারা আপুরা, আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, ভিডিওগুলো একটু শেয়ার করবেন, ভিডিওগুলো একটু পুরো ওয়াচ করবেন। পুরো ওয়াচ না করলে হয় কি ওইটার র্যাঙ্কটা কমে যায়। তো আমি ওইটা আগে জানতাম না, এখন কিন্তু কারো ভিডিও দেখলে অ্যাটলিস্ট আমি 4 ভাগের 3 ভাগ দেখি, 3 ভাগ না দেখলেও আমি অর্ধেকটা দেখি, যে কারো আমার একটু সময় নালে যাবে, ওনার উপকার তো হবে। আর আমার ভিডিওগুলো প্লিজ একটু শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেল যে আছে ওখানে একটু যাবেন, ওই ভিডিওগুলোও দেখবেন, শেয়ার করবেন। এই মুহূর্তে শেয়ারের খুবই দরকার,
তো শেয়ার করলে ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা দেখলে আমার ওটা থেকে ইনকাম শুরু হয়ে যাবে। এখন যদি আমি বলি আমি টাকার জন্য ভিডিও করি না, এটা হবে একটা মিথ্যা কথা। অবশ্যই এত কষ্ট নিশ্চয়ই আমি টাকা না কামানোর জন্য করি না, টাকার জন্যই করি। টাকা কার না দরকার হয় বলেন? যেহেতু আমি বাসা থেকে বাইরে গিয়ে কাজ করতে পারবো না, আমার বাসা থেকে এটা অ্যালাউ করবে না, এই মুহূর্তে আমার টাকা দরকার, আসলেই আমার দরকার। আমার নিজে চলার জন্য আমার টাকার দরকার। আমার মা বাবা ভাই বোন সবাই আমাকে হেল্প করতেছে, তারা বলছে তোর কিসের অসুবিধা। তারপরে বলেন আল্লাহ হাতরত দিছে, আমি কেন বসে বসে তাদেরটা খাবো বলেন তো? নিজের একটা ইনকাম থাকা দরকার। তারপর আমার অনেক আত্মীয় স্বজন আছে যাদের অবস্থা খুবই খারাপ, আমার ইচ্ছা করে আমি তাদেরকে হেল্প করি, বাট আমার সেই সামর্থ্যটা নাই, আমি সেটা করতে পারি না। আর আমার বোনদেরকে বলে বলে আমি কত তাদের দেওয়াবো, আর আমার বোনদেরকে ফোর্স করার রাইটও আমার নাই যে তাকে দে। তো আমি যেন এটা মানে মানুষের জন্য কিছু করার ইচ্ছা আমার আছে। আর অনেকে করে কি, মানুষকে আমি দেখেছি জাকাত দেয়, কিছু জাকাত দেয়, ওই যে বছরে একবার শাড়ি দেয়, এটা দেয় ওইটা দেয়। আমি মনে করি ওগুলা কিছু না দিয়ে একবারে তাকে কিছু দিয়ে দেওয়া উচিত, জানি সে একটা কর্ম করে খেতে পারে, যেমন একটা দোকান হোক বা একটা রিক্সা হোক, একটা ভ্যান হোক, সে জানি ওইটা দিয়ে প্রতিদিন সে যেন কয়টা ভাত ডাল তার ফ্যামিলি নিয়ে খেতে পারে, এটা আমার মনে হয়। ওই প্রতি বছর শাড়ি চুড়ি 5,000 টাকা দিয়ে ওগুলো কোনো লাভ নাই। তো এটা আমার খুবই ইচ্ছা আছে, আল্লাহ যদি কোনো দিন আমাকে ওরকম তৌফিক দেয়, তো প্রতি বছর আমি একটা মানুষের কর্মের ব্যবস্থা করে দেবো, যেন ওইটা দিয়ে সে সারা বছর খেতে পারে, অ্যাটলিস্ট লবণ দিয়ে হইলে কটা ভাত খেতে পারে, নাকি একটা কাপড় এক বছরে একটা এটা পড়লো। আর আসলে অনেক কথাই নিজের লাইফের আছে, এগুলা শেয়ার করা যায় না বা শেয়ার করতে চাচ্ছিও না, না করাই ভালো। আমি আপনাদেরকেও বলবো যে সব কথা শেয়ার না করাই ভালো। আর আমি একটু চাপা স্বভাবের, আমি অনেক কিছুই মানে নিজের পার্সোনাল বিষয় আমি এগুলো শেয়ার করতে পছন্দ করি না, শুধু একজনের সাথে শেয়ার করি বেশিরভাগ, সেটা হলো আমার আল্লাহর সাথে। তো নামাজে বসে আমার আল্লাহর কাছে আমার যত রকম কষ্ট, যত রকম চাওয়া আমার আল্লাহ রসুলের কাছেই আমি বলি। কারণ মানুষের কাছে বলবেন, মানুষের কাছে বলে কোনো লাভ নেই। সে আপনার আজকে 2 টাকা দিবে, কালকে একটু মানে সিম্পাথি দেখাবে, একটু মন খারাপ করবে, পরের দিনই আপনার নিয়ে সমালোচনা শুরু করবে। তো কোনো লাভ নেই, হাসাহাসি করবে, পরে আপনারই দোষী বানাবে যে এই ছেলেটাই খারাপ, এই মেয়েটাই খারাপ। তাই এদের কাছে বললে কোনো লাভ নাই। যারা নিজের সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, এখন এই ইউটিউব টিকটক মানে এই মানে কি বলে অনলাইন এটা প্ল্যাটফর্মটা, মানে এটা খুবই একটা ভালোই হয়েছে। অনেক শিক্ষিত ছেলেপেলে আছে যারা চাকরি পায় না, এটা থেকে কিন্তু তারা ইনকাম করতেছে, একটা ভালো একটা জব করে যে ইনকাম করতেছে তার চেয়ে বেশি কিন্তু এখানে তারা টাকাটা ইনকাম করতে পারতেছে। তো আমি বলবো এটা খুবই একটা প্লাস পয়েন্ট হয়েছে, মানে একটা বেকারের জন্য, বেকার ছেলে মেয়ের জন্য, মানে বা যারা হাউস ওয়াইফ আছেন, আমার মতো হাউস ওয়াইফ, এখন আমি হাউস ওয়াইফ নাই, সেটা আলাদা বিষয়, তাই আমার টাকাটা বেশি দরকার। তো এটা একটা ইনকাম সোর্স, খুবই ভালো একটা ইনকাম সোর্স এটা। তো এটাকে যেভাবে ইউজ করেন, খারাপভাবে ইউজ করতে পারেন, ভালোভাবে ইউজ করতে পারেন। খারাপভাবে করবেন, এটা সারা জীবন রয়ে যাবে, মানুষের চোখে আপনি খারাপ হয়ে যাবেন, কোনো দরকার নেই। সুন্দরভাবে শালীনভাবে ভিডিও করেন, ভিডিও শেয়ার করেন। হ্যাঁ, একটু এন্টারটেনমেন্ট তো মানুষ চায়, যেমন আমি আগে এই গান গাইতাম না, এখন একটু গাই, নিজের কাছে ভালো লাগে, মনটা ফ্রেশ লাগে। কিন্তু কোনো অশ্লীলতা কি দেখেছেন? দেখেননি। তো আমি বলবো সবাই সুন্দরভাবে ভিডিও করেন, সবাই একটা নিজের ইনকাম সোর্স বের করেন। তো ইনশাল্লাহ আমার যে স্বপ্নগুলো আছে ওগুলো যেন পূরণ হয়। আমার ইউটিউব চ্যানেলে একটু ঘুরে আসেন, তনিমা বুশরা কুকিং, তনিমা বুশরা লাইভ, ওখানে ভিডিওগুলো একটু ওয়াচ করেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন। এই মুহূর্তে আমার ভিডিওগুলো শেয়ারের খুবই দরকার ভাইয়া, প্লিজ শেয়ার করেন ভাইয়ারা পুরা। তো আজকে আমি ছোটো বোন বা বড় বোন হিসাবে একরকম রিকোয়েস্টই করছি, আমার চ্যানেলগুলো ঘুরে আসেন, তনিমা বুশরা কুকিং, তনিমা বুশরা লাইভ। ঠিক আছে, আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিও দেখার পরে যদি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, বাই।